আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আর ভিডিওটা কিন্তু আমি ঈদের দিনই করতেছি, আগের দিন না। তো যাই হোক, যে ভিডিওটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি, কিছু কথা, দুঃখের কথা, ভালো লাগার কথা শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। তো চলুন আগে আপনাদেরকে কিছু দেখাচ্ছি, তারপরে কিছু কথা বলছি। সেটা হলো আমার বাবার বিষয়। আমার বাবার বিষয় কিছু কথা বলতে চাচ্ছি। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমাদের কুরবানির গরু। আর গরুটাকে দেখে আমার এত পরিমাণের মায়া লাগছিল বলার বাহিরে। গরুটা আনার পর থেকে তেমন একটা খাবার খাচ্ছিল না, আর খুব মন খারাপ করছিল। আর আপনারা যেটুকু দেখেছেন যে গরুটা অনেক কান্না করছিল, কারণ তার মালিকের কথা হয়তো মনে পড়েছিল। এই জন্য গরুটা যেদিনকে এনেছিল এদিনকে ছুটে পালাচ্ছিল। আনার পর থেকে যে বসেছে সে বসা অবস্থায়, কিচ্ছু খায়নি, 2 দিন কিচ্ছুই খায়নি। তো আসলে বিষয় হলো কি, পশুও বোঝে ভালোবাসা। তার ভালোবাসা কোথায় ছিল? আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। তো গরু কুরবানির সময় আমি যাইনি, আমি রক্ত দেখলে খুবই ভয় পাই। তো কুরবানির পরে হলো এই যাই আমাদের গোশ নিয়ে আসছে, তো আমরা সবাইকে ভাগ যোগ করে দেব, দেওয়ার পরে হলো রান্না ভাড়া করব। তো এখানে হলো আমরা এক ভাগ দিয়েছিলাম কুরবানি, এবার আমার বাবা একা দেয়নি। তো ভাগযোগ করার পরে এই যে আমি রান্না বসাই দিলাম। আর রান্না করতে করতে কিছু কথা বলতে চাই। বাবার কষ্টের টাকায় কুরবানি, আর সেই গোশটা খেতে শান্তি অন্যরকম। এখন চলেন বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা যে কুরবানি দেয় সেই টাকাটা কিসের? সেটা হলো যে আমার বাবা যে জব করে, মানে আমার বাবা ড্রাইভিং চাকরি করে, অফিসিয়াল গাড়ি চালায়। আমি আলহামদুলিল্লাহ যে আমার আব্বু আমাদেরকে কাজ করে খাওয়ায়, চুরি করে না। তো আমার আব্বু হলো ড্রাইভিং চাকরি করে, তো উনি যে স্যালারিটা পায় সেই স্যালারি থেকে আমার আব্বু প্রত্যেক মাসে 3,000 টাকা করে এক্সট্রা করে রেখে দেয়। এক্সট্রা করে রেখে দেয়, সেটা শুধু কোরবানির জন্য। তার কষ্টের টাকা দিয়ে সে সবসময় কোরবানি দেয়। আর সবচেয়ে বড় কথা হলো আমার আব্বু সে কোরবানির গোশটা ফকিরের মতো, মানে ফকিরকে দেয় ওইভাবে কখনোই হলো পার্সেলটা করে না। আমার আব্বু সবসময় 1 কেজি গোশ মেপে, সেটা হলো আমাদের পাশের মানুষদেরকে দেখ বা বাহিরের অন্য মানুষদেরকে দেখ, 1 কেজি গোশ দেয়। আমার বাবার কথা হলো যে আমি এমন ভাবে তাদেরকে গোশত দিব যে তারা একটা বেলা তাদের ফ্যামিলিকে নিয়ে খেতে পারে। 2 টুকরা 3 টুকরা গোশত, এটা দেওয়া নাকি কোনো নিয়ম নাই। অনেকে দেয় হয়তো, কিন্তু কেন দেয় সেটা জানি না। কিন্তু আমার বাবা এইভাবে দেয়। এখন আপনারা বলতে পারেন যে এইসব কথা এখানে বলার কি আছে? যেটা বলতে চাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হলো যে আমার বাবা হলো রমজান মাসে হার্ট অ্যাটাক করে। আহ, তো হার্ট অ্যাটাক করার পরে আমার বাবার হলো হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক হয়ে যাওয়ার পর আমার আব্বুর একটা অপারেশন হয়, 2টা রিং লাগানো হয়। তো রোজার ঈদ থেকে হলো যে আমিও হলো তেমন একটা কাজে যেতে পারিনি, একটু কম 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 কাজ করেছি, বাবা যেহেতু অসুস্থ। তারপর বাবা রিটার্নও দেয়, চাকরি থেকে রিটার্নও দেয়। তো আমার বাবা হলো প্রায় 3 মাস, হ্যাঁ প্রায় 3 মাস হলো বাসা। আমার বাবা চাকরিতে যাওয়া হয়নি, চাকরি এখনো নেওয়া হয়নি, তো নিবে। তো আমরা সবাই প্ল্যান করেছিলাম যে এবার আমার আব্বুকে বলবো যে আমরা কোরবানি দিব না। আব্বুকেও নিষেধ করেছিলাম যে কোরবানি দেওয়ার দরকার নেই, প্রত্যেকবার আমরা একাই কোরবানি দিই, মানে একটা গরু আমরা একাই কিনি, ভাগে কখনো দেওয়া হয় না। তো আমার আব্বু, আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোরবানি দিব না। তো ঈদের 2 দিন আগে তার সিদ্ধান্ত চেঞ্জ হলো, তার নাকি ভালো লাগছে না, সে কোরবানি দেবে। তো আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালাও হলো কোরবানি দেবে। তো সেই বাড়িওয়ালার সাথেই হলো আমাদের কোরবানিটা দেওয়া হলো, তাও আবার একটা ভাগ। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ, সেটা আমার বাবার ঘামে মোছা শখ, মানে ঘামে মোছা সৎ পয়সার টাকা দিয়েই হলো কোরবানিটা দেওয়া হয়েছে। তো এটার জন্য আমার আজকে এত ভালো লাগতেছে যে হলো আমার আব্বুর কিন্তু চাকরি নাই। তাও আমার আব্বু এটা চিন্তা করলো না যে আমার চাকরি নাই, আমি এবার কবে চাকরি পাবো, কোরবানি দেওয়ার পরে তোমার লস হয়ে যাবে, এটা একবারও চিন্তা করে না আমার বাবা। বাবা বলতেছিল যে আমি কোরবানি না দিলে আমার মনে আমি শান্তিই পাবো না। তো যাই হোক, আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমার বাবাকে আরো, ঠিক আছে আমি মানে সেট হয়ে গেছি। তো যাই হোক, আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক অনেক। আমার বাবা রিক্সা চালাইছে, আমার বাবা রাজমিস্ত্রি করেছে, আমার বাবা কন্ট্রাক্টদারি করেছে, মানে বিল্ডিং এর কন্ট্রাক্টদারি করেছে। আমার মা মারা গেছে যখন আমার 9 বছর। আমার বাবা আমাদেরকে ছাড়েনি। আমরা অনেক ভিডিও দেখি যে হলো মা মারা যাওয়ার পরে সন্তান ছোট ছোট থাকে রেখে চলে যায়, কিন্তু আমার বাবা আমাদেরকে এমন ভাবে রেখেছে। যেমন আমার মা মারা গিয়েছে পরে আমাদেরকে হলো দরজা আটকে ঘুম পাড়িয়েছে, কারণ
আমার আব্বু নাকি কার কাছে শুনেছিল যে মারা যাওয়ার পরে যে যাকে ভালোবাসে তাকে টেনে নিয়ে যায়। আমার আব্বু আমাদেরকে এইভাবে রেখেছে, রাত জেগে আমাদের পাশে বসে বসে থাকতো যে আমরা ঘুমাবো, ঘুম থেকে উঠে যদি বাহিরে যাই এই জন্য। তো যাই হোক, আমার বাবা নেক হায়াত দান করুক আমার বাবাকে। কষ্ট একটা, এখনো বাবার জন্য কিছু করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এতটুকু শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।